হ্যালো স্টুডেন্ট অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখি। আজকে আমরা কিন্তু ক্লাস 8-এর রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চেন পেপার 12 পেজ 140 আজকে আমরা প্রথম থেকে শুরু করব। তোমরা কিন্তু অবশ্যই কিন্তু পুরো ভিডিও দেখবে, ঠিক আছে? দেখে ভালো লাগলে লাইক করবে আর কিন্তু সাবস্ক্রাইব করবে, কিন্তু তোমাদের জানাশোনা বন্ধুদেরকে কিন্তু শেয়ার করবে, ঠিক আছে? তাহলে আমরা আজকে শুরু করব রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চেন পেপার 12 মানে 12 পেজ 140। দেখো প্রথম কোশ্চেন কি আছে, বলছে কোনো সংখ্যাকে 10% বাড়িয়ে পরে 10% কমানো হলো। একটা সংখ্যা, সেটাকে আমরা প্রথমে 10% বাড়ালাম, 10% মানে 100-তে 10 বাড়িয়ে দিলাম, পরে আবার 10% কমালাম, মানে 100-তে 10 কমালাম, তাহলে 110 হলে সেখানে আমরা কত কমাবো সেটা কিন্তু আমরা বের করব। বলছে মোটের ওপর কি পরিবর্তন হলো, পরিবর্তনটা কী হলো? সংখ্যাটি কি আগের মতোই থাকলো, না আগের থেকে বাড়লো, না আগের থেকে কমলো, সেটা আমাকে লিখতে হবে অ্যান্সার, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু সংখ্যাটি ধরে নিচ্ছি 100, ধরি সংখ্যাটি ইকুয়াল টু 100, লিখছি ধরি সংখ্যাটি ইকুয়াল টু 100। আমি কিন্তু সংখ্যা ধরে নিলাম 100। এবার যদি 10% বাড়াই তাহলে সংখ্যাটি হবে কত? 10% মানে 100-তে 10 বাড়াবো, 100-তে 10 বাড়াবো, তাহলে আমার সংখ্যাটি হবে কত? 100 প্লাস 10 ইকুয়াল টু 110। লিখবো 10% বাড়লে 10% বাড়লে সংখ্যাটি হবে ইকুয়াল টু 100 প্লাস 10 ইকুয়াল টু 110। তাহলে আমি কিন্তু প্রথমেই সংখ্যাটি ধরলাম 100। এবার যদি 10% বাড়ে তাহলে সংখ্যাটি হবে 100 প্লাস 10 ইকুয়াল টু 110। এবার কিন্তু আবার 10% কমলো, 10% কমছে কিন্তু, মানে আগে যদি সংখ্যাটি 100 হয় তাহলে বর্তমানের সংখ্যাটি হবে 90। 10% কমে, 10% মানে 100-তে 10 কমবে, আগের সংখ্যাটি যদি 100 হয় তাহলে বর্তমানের সংখ্যা হবে 90। 1 হলে কত আর 110 হলে এখন সংখ্যাটি কত হবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে লিখবো সংখ্যাটি 10% কমে, সংখ্যাটি 10% কমে, 10% কমে, অর্থাৎ পূর্ব সংখ্যা 100 হলে বর্তমানে সংখ্যাটি ইকুয়াল টু 90। 10% কমে, 10% কমে, আগে 100 হলে তাহলে এখন হবে হচ্ছে 90, 100-তে 10 কমে, 1 হলে কত আর 110 হলে এখন কত হবে? 110 হলে তাহলে এখন কত হবে? অর্থাৎ পূর্বের সংখ্যাটি 1 হলে বর্তমান সংখ্যাটি 90-এর নিচে 100, পূর্বের সংখ্যাটি 110 হলে বর্তমান সংখ্যাটি 90 গুণন 110 তার নিচে 100, ঠিক আছে? এইবার তাহলে এই দুটো শূন্য কাটবে, তাহলে 9 11 99। তাহলে একটা যদি লক্ষ্য করো, তাহলে এখানে সংখ্যাটি কিন্তু হলো 99। তাহলে আমার প্রথমের সংখ্যাটি ছিল 100, যখন 10% বাড়লো সংখ্যাটি হলো 110, এবার যখন 10% কমলো সংখ্যাটি হলো 99। তাহলে আমার কিন্তু পূর্বের সংখ্যা থেকে 1 কম হচ্ছে, 1% কম। তা আমরা লিখবো যে ধরি না, লিখবো যে পূর্ব সংখ্যা বা মূল সংখ্যা, এখানে মূল সংখ্যা লিখি যে মূল সংখ্যা অপেক্ষা কম, লিখবো যে মূল সংখ্যা
অপেক্ষা কম ইকুয়াল টু 100-99 ইকুয়াল টু 1%। তাহলে শতকরা কিন্তু 1% কিন্তু কমে গেলে তোমার কিন্তু প্রথমে আমরা ধরে নিয়েছিলাম মূল সংখ্যা 100, তারপর যখন 10% বাড়লো সংখ্যাটি হলো 110, এবার যখন 10% কমলো সংখ্যাটি হলো 99। তাহলে মূল সংখ্যা থেকে কিন্তু 99 মানে 1% কম, মানে 1 কম, সেটা 100তে 1 কম মানে 1% কম হলো কিন্তু। ঠিক আছে, তাহলে এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। নেক্সট 1-এর 2 নম্বর। দেখো প্রশ্ন আছে ax² কমা a²x³ কমা a4x হচ্ছে এর গসাগু নির্ণয় করো। গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে যেটা সবার মধ্যে আছে, যেটা কমন, সেটাই হবে গসাগু, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। ঠিক আছে, মানে সবার মধ্যে যেটা আছে, যেটা কমন, সেটাই হচ্ছে গসাগু। তাহলে আমরা প্রথম রাশি করছি, আমরা লিখছি প্রথম রাশি। প্রথম রাশি, দেখো প্রথম রাশি আছে, প্রথম রাশি ax², তার মানে হচ্ছে a ইন্টু এক্স ইন্টু এক্স। আমরা কিন্তু প্রথম রাশিকে ভাঙলে কিন্তু a ইন্টু এক্স ইন্টু এক্স। ঠিক আছে, এবার চলে আসছি দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি, দেখো দ্বিতীয় রাশি আছে a²x³ তার মানে a গুণন a গুণন এক্স গুণন এক্স গুণন এক্স। তাহলে a²x³ মানে দুটাই a ইন্টু x³ মানে 3টা এক্স। তাহলে আমরা যদি a²x³ ভাঙি তাহলে হবে a ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স। এবার চলে আসতেছি তৃতীয় রাশি। তৃতীয় রাশি, তৃতীয় রাশি, দেখো এটা আছে a⁴x সমান সমান a ইন্টু এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এক্স। a⁴x মানে 4টা এর গুণফল, a⁴ মানে এ হচ্ছে 4টে এ গুণ করতে হবে আর হচ্ছে এক্স। কমপ্লিট। এবার আমাকে দেখতে হবে নির্ণয়ে গসাগু মানে যেটা কমন সবার মধ্যে আছে, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, সেটা আমাকে বের করতে হবে। লিখব নির্ণয় গসাগু, নির্ণয় গসাগু। দেখো এখানে একটা এ আছে, এখানে 2টা এ আছে আর এখানে 4টা এ আছে। তাহলে একটা এ কিন্তু কমন, একটা এ কিন্তু কমন ইন্টু এখানে দেখো 2টা এক্স, এখানে 3টা এক্স আর এখানে একটা এক্স। তাহলে একটা এক্স কমন, এখানেও একটা এক্স কমন, এখানেও একটা এক্স কমন ইন্টু এক্স সমান সমান হচ্ছে এ এক্স। এটাই হচ্ছে অ্যান্সার। একটা এ আর একটা এক্স হচ্ছে কমন সবার মধ্যে আছে, এটি হচ্ছে নির্ণয় গসাগু। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট অঙ্ক 1-এর 3 নম্বর। দেখো প্রশ্ন আছে পাশের চিত্র থেকে এক্স ও ওয়াইয়ের মান নির্ণয় করো। পাশে একটা চিত্র দেওয়া আছে, এখান থেকে আমাকে এক্স ও ওয়াইয়ের মান নির্ণয় করতে হবে। দেখো এখানে এই কোণ দেওয়া আছে 55, এই ইজিবি বা বিজিই এই কোণটা দেওয়া আছে 55। এবার এই কোণের সঙ্গে কিন্তু এই কোণটা কিন্তু সমান হবে, এই দুটা কোণ কিন্তু সমান হবে। দেখো এই কোণের সঙ্গে এই কোণের সঙ্গে কিন্তু এই কোণটা কিন্তু সমান হবে, এই দুটো কোণ কিন্তু সমান হবে। এটাকে বলা হচ্ছে বিপ্রতীপ কোণ, এটাকে বলা হচ্ছে বিপ্রতীপ কোণ। আবার এই কোণের সঙ্গে কিন্তু এই কোণ সমান হবে, এটা হচ্ছে একান্তর কোণ, এই কোণটাকে বলা হবে একান্তর কোণ। ঠিক আছে, তাহলে এই কোণ আর এই কোণ সমান, আবার এর সঙ্গে এটা সমান, এটা হচ্ছে একান্তর কোণ। তাহলে আমরা প্রথমে লিখে নিচ্ছি কোণ বিজিই, কোণ বিজিই ইকুয়াল টু 55 ডিগ্রি।
আবার কোণ বিজিই ইকুয়াল টু, অতএব কোণ বিজিই ইকুয়াল টু কোণ এজিএইচ, এজিএইচ, এজিএইচ এটা হচ্ছে বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ। অতএব কোণ এজিএইচ, এজিএইচ ইকুয়াল টু 55 ডিগ্রি। তাহলে এই কোণটাও হবে হচ্ছে 55 ডিগ্রি, এই কোণটাও কিন্তু 55, তার মানে কোণ, তার মানে এক্স ইকুয়াল টু, অতএব এক্স ইকুয়াল টু 55 ডিগ্রি। আমি আবার বলছি যে এই কোণটার সঙ্গে এই কোণ সমান হবে, এটাকে বলা হচ্ছে বিপ্রতীপ কোণ। আবার এই কোণের সঙ্গে এই কোণ সমান হবে, এটা হচ্ছে একান্তর কোণ। এই দুটো বাহু সমান্তরাল, এটা একটা ভেদক। তাহলে আমরা লিখছি যে কোণ এজিএইচ, কোণ এজিএইচ ইকুয়াল টু কোণ জিএইচডি বা ডিএইচজি, কোণ ডিএইচজি ইকুয়াল টু 55 ডিগ্রি। এটা হচ্ছে একান্তর কোণ, একান্তর কোণ। এই কোণটাকে বলা হবে একান্তর কোণ, কারণ এখানে এবি, এবি সমান্তরাল সিডি এবং এবং ইএফ এবং জিএইচ, এবং জিএইচ ভেদক, এবং জিএইচ উহাদের, উহাদের ভেদক, উহাদের ভেদক। মানে এই দুটো বাহু হচ্ছে সমান্তরাল, এটা একটা ভেদক। তাহলে এই কোণের সঙ্গে এই কোণ কী হবে? সমান হবে। এটা হচ্ছে একান্তর কোণ। অতএব, অতএব কোণ ডিএইচজি, ডিএইচজি ইকুয়াল টু 55 ডিগ্রি। তাহলে এই কোণটাও হবে হচ্ছে 55 ডিগ্রি। এবার এই কোণটা কত হবে? আমরা যদি 180 ডিগ্রি থেকে 55 ডিগ্রি বাদ দিই, তাহলেই আমরা কিন্তু এই কোণটা পেয়ে যাব। এটা হচ্ছে ডিএইচএফ। এই বলে যে অতএব, অতএব কোণ ডিএইচএফ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 55 ডিগ্রি সমান সমান 5 এ 10 হবে, 5 হাতে 1, 125 ডিগ্রি। তাহলে এই কোণটা হবে 125 ডিগ্রি। তার মানে অতএব, অতএব ওয়াই ইকুয়াল টু 125 ডিগ্রি। তাহলে আমরা অ্যান্সার লিখব যে এক্স ইকুয়াল টু 55 ডিগ্রি আর ওয়াই ইকুয়াল টু 125 ডিগ্রি। এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আমি আবার বলে দিচ্ছি, এই কোণের সঙ্গে এই কোণ সমান, এটা হচ্ছে বিপ্রতীপ কোণ। আবার এই কোণের সঙ্গে এই কোণ সমান, এটা হচ্ছে একান্তর কোণ। তার মানে এই দুটো কোণ সমান হবে, এটাকে বলা হচ্ছে অনুরূপ কোণ। এই দুটো কোণ সমান হবে, সেটাকে বলা হচ্ছে অনুরূপ কোণ। ঠিক আছে, আবার এটা 180 থেকে যদি আমরা এটা বাদ দিই, তাহলে আমরা এই কোণটা পেয়ে যাবো। এই টোটাল কোণটা হচ্ছে 180 ডিগ্রি। তা 180 থেকে আমরা 55 বাদ দিলে আমরা এই কোণটা পাবো, যেটা হচ্ছে 125 ডিগ্রি। তার মানে ওয়াই হচ্ছে 125 ডিগ্রি আর এক্স হচ্ছে 55 ডিগ্রি। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট অঙ্ক। হচ্ছে 3 নম্বর। দেখো প্রশ্ন কি আছে, এটা হচ্ছে গসাগু করো। আমাকে কিন্তু গসাগু করতে হবে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, যেটা কমন 3টা রাশির মধ্যে আছে, সেটি হচ্ছে নির্ণয় গসাগু। ঠিক আছে, দেখো প্রশ্ন আছে এ স্কয়ার মাইনাস 1 প্রথম রাশি, দ্বিতীয় রাশি আছে এ কিউ মাইনাস 1, আর তৃতীয় রাশি আছে এ স্কোয়ার প্লাস এ মাইনাস 2, এ স্কোয়ার প্লাস এ মাইনাস 2। ঠিক আছে, তাহলে আমরা প্রথম রাশি করছি। প্রথম রাশি, প্রথম রাশি দেখো, প্রথম রাশি আছে এ স্কোয়ার মাইনাস 1। দেখো এটা কিন্তু একটা ফর্মুলায় পড়বে, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার প্রশ্ন হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কী হয়? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিয়ে একটাই ফর্মুলা আছে, সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমি লিখছি, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি
ইন্টু এ মাইনাস বি। তাহলে আমার কিন্তু এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় পড়বে। আমরা এ স্কোয়ার লিখছি এ তার হোল স্কোয়ার, আর ওয়ানকে লিখছি ওয়ান তার হোল স্কোয়ার। এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমার কিন্তু প্রথম রাশি কমপ্লিট। এবার আমি চলে আসবো দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি, এবার দেখো দ্বিতীয় রাশি কি আছে। দ্বিতীয় রাশি আছে এ কিউ মাইনাস বি কিউ। এটা কিন্তু এ কিউ মাইনাস বি কিউর ফর্মুলা। এ কিউ মাইনাস বি কিউ সমান হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আরেকটা আছে সেটা হচ্ছে মান বসানোর ক্ষেত্রে, সেটা হচ্ছে এ মাইনাস বি তার হোল কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি, দেখো এ কিউ মাইনাস বি কিউ, এ কিউ মাইনাস বি কিউ সমান হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে লসাগু, গসাগু, উৎপাদক, লঘিষ্ঠ আকারে করো, এক্ষেত্রে এই ফর্মুলা। আর যেটা আমরা মান বসানো অঙ্ক করবো, মান বসানো তার ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি তার হচ্ছে হোল কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি। এটা হচ্ছে মান বসানোর ক্ষেত্রে। তোমরা কিন্তু খুব ভালো করে মনে রেখে দিবে, এটা হচ্ছে উৎপাদক, লসাগু, গসাগু, সরল, লঘিষ্ঠ আকারে প্রকাশ করো, সেক্ষেত্রে এই ফর্মুলা। আর যখন আমরা মান বসাবো, মান দেওয়া থাকবে, সেক্ষেত্রে আমরা এই ফর্মুলা করবো, কিন্তু এই ফর্মুলা। ঠিক আছে, তাহলে এ কিউ মাইনাস বি কিউ সমান হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, আমি লিখছি। তাহলে এটা হচ্ছে এ কিউ, এ তার হোল কিউ মাইনাস ওয়ান তার হচ্ছে হোল কিউ। তাহলে এ কিউ মাইনাস বি কিউ সমান হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, মানে এ তার হোল স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আর একটা স্টেপ, তাহলে হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান। দ্বিতীয় রাশি কমপ্লিট। ঠিক আছে, এবার আমরা চলে আসবো তৃতীয় রাশি। এটা হচ্ছে তৃতীয় রাশি। তৃতীয় রাশি খুব ভালো করে দেখবে। তৃতীয় রাশি আছে হচ্ছে এ স্কোয়ার প্লাস এ মাইনাস টু। এটা কিন্তু আমরা মিডিল টার্ম করি, মিডিল টার্ম, মধ্যে সহগ। মিডিল টার্ম মানে দুইকে আমরা এমন দুটো সংখ্যায় ভাঙাবো যেন গুণ করলে দুই হয় আর বিয়োগ করলে এক হয়। দুই এককে দুই, দুই এককে দুই, মানে দুই আর এক, গুণ করলে দুই, বিয়োগ করলে এক। ঠিক এরকম দেখো, দুই গুণন এক সমান দুই আর দুই বিয়োগ এক সমান এক। মিডিল টার্ম দুই এককে দুই। তাহলে আমরা মিডিল টার্ম মধ্যে সহগ করছি। দেখো কীভাবে করছি, এ স্কোয়ার প্লাস, মানে এখানে যা চিহ্ন তাই দিবে। এবার এখানে এর পরিবর্তে আমরা লিখবো দুই বিয়োগ এক, পাশে এ। দেখো দুইয়ের থেকে এক বাদ দিলে এক হবে, তাহলে ওয়ান এ, কিছু নাই মানে এখানে ওয়ান আছে, আর মাইনাস টু। এবার আমরা কিন্তু ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দেবো। তাহলে এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ মাইনাস এ, এই প্লাস দিয়ে গুণ করলে প্লাস টু এ প্লাস মাইনাসে মাইনাস এ আর মাইনাস টু। এবার দেখো এর মধ্যে কমন হচ্ছে এ, তাহলে এ প্লাস টু, আর এখানে কমন কিছুই নাই, এখানে যা চিহ্ন সেটা দিতে হবে। কিছু না থাকলে আমরা ওয়ান লিখতে পারি। আর এখানে হচ্ছে এ, যখন আমরা মাইনাস কমন নেব এখানে যা থাকবে তার বিপরীত, প্লাস টু। এবার এর মধ্যে কমন, এর মধ্যে এটা কমন, কিন্তু এটা কমন, তাহলে এ প্লাস টু হচ্ছে কমন আর বাকি হচ্ছে এ মাইনাস ওয়ান। এটা হচ্ছে মিডিল টার্ম, মধ্য সহগ হলো। এবার আমাকে দেখতে হবে নির্ণয় গসাগু, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, যেটা কমন। এখানে দেখো লিখবো আমরা নির্ণয় গসাগু, নির্ণয় গসাগু, নির্ণয় গসাগু। দেখো এখানে এ প্লাস ওয়ান আছে, এখানে এ প্লাস ওয়ান নাই, এখানেও এ প্লাস ওয়ান নেই, তাহলে এটা হবে না। এ মাইনাস ওয়ান এখানে আছে, এখানেও এ মাইনাস ওয়ান আছে, এখানেও এ মাইনাস ওয়ান আছে, তাহলে হবে এ মাইনাস ওয়ান। আর হচ্ছে এখানে এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান আছে, কিন্তু এখানে নেই, এখানেও নেই,
এখানে a+2 আছে কিন্তু এখানে নেই, তাহলে একমাত্র কমন এটা হচ্ছে কমন। তাহলে নির্ণয় গসক হচ্ছে a-1, এটা হচ্ছে অ্যান্সার। গসক মানে হচ্ছে যেটা কমন সব রাশির মধ্যে থাকবে, সেটা হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। ঠিক আছে, খুব ভালো করে দেখবে। এটা আমরা কিউ এর ফর্ম ফেলাম, এ কিউ মাইনাস বি কিউ মানে a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। নেক্সট হচ্ছে 3 অথবা, এটা হচ্ছে লসাগু করতে হবে। লঘিষ্ঠ সাধারণ গুণিতক, লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে যত রকম রাশি আছে সবই আমাকে লিখতে হবে, এবং কোন রাশির মধ্যে সবচেয়ে বেশি থাকলে সেটাই আমাকে লিখতে হবে। ঠিক আছে, লঘিষ্ঠ সাধারণ গুণিতক সব রকম রাশি আমাকে তুলতে হবে। দেখো এখানে আছে x4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস y4, আর দ্বিতীয় রাশি আছে x3y প্লাস y4। আমরা কিন্তু প্রথম রাশি লিখছি, প্রথম রাশি দেখো এটা দেওয়া আছে x4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস y4। এবার আমরা কিন্তু এই দুটোকে একটা ফর্মুলায় ফেলাবো, সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কী হয়? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান একটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, আরও একটা হবে সেটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। যখন আমরা এখানে প্লাস দেবো এখানে হবে মাইনাস, যখন আমরা এখানে মাইনাস দেবো তখন এখানে হবে প্লাস। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে কিন্তু দুটো ফর্মুলা আছে, একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তোমার যখন যেটা প্রয়োজন সেটাই তুমি ইউজ করবে, এর কোনো নির্দিষ্ট নেই, যেটা খুশি। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এই দুটোকে ফর্মুলায় ফেলাবো। x4 মানে এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, আর y4 মানে ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, আর এটাকে আমরা এখানে রাখা দিলাম এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আমরা কিন্তু এই দুটোকে ফর্মুলায় ফেলাচ্ছি, এই দুটা ফর্মুলায় ফেলাবো। x4 মানে হচ্ছে এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, আর y4 মানে ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, আর এটাকে আমরা এখানে রাখলাম, এখানে। ঠিক আছে, এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা এই ফর্মুলায় ফেলাবো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে আমরা লিখছি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি, আর এটা যা আছে তাই, এটা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা যা আছে তাই। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এবার দেখো এটা হচ্ছে গুণ করলে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, আমরা 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার থেকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বিয়োগ করবো, তাহলে আমাদের হবে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখানে আছে মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার থেকে আমরা প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বিয়োগ করবো, তাহলে 2-এর থেকে 1 বিয়োগ করলে 1 হবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, কিন্তু চিহ্ন হবে মাইনাস, যেহেতু বড়টার যে চিহ্ন বড়টা চিহ্ন কিন্তু দিতে হবে, প্লাস মাইনাসে কিন্তু মাইনাস হবে, চিহ্ন হবে বড়টার, এখানে বড় বলতে মাইনাস। ঠিক আছে, তাহলে আমার এখানে যা আছে তাই, এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হচ্ছে হোল স্কোয়ার, এটা বিয়োগ করলে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, বিয়োগ করলে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, বিয়োগ করলে এখান থেকে এই মাইনাসটা হবে, বড়টা চিহ্ন, প্লাস মাইনাসে মাইনাস হবে কিন্তু চিহ্ন হবে বড়টা, এখানে বড়টা মাইনাস আছে তাই চিহ্ন হবে মাইনাস। এইবার এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তার হচ্ছে হোল স্কোয়ার, এটাকে আমরা লিখবো এক্স ওয়াই তার হচ্ছে হোল স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে হচ্ছে এক্স ওয়াই তার হোল স্কোয়ার। ঠিক আছে, এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা লিখবো হচ্ছে এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু
ইন্টু এ মাইনাস বি। তাহলে এ স্কয়ার মানে দিচ্ছে এখানে এ বলতে কিন্তু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এটাকে আমরা এ ধরবো আর এটাকে আমরা বি ধরছি। এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার এটাকে আমরা সাজিয়ে লিখবো, সাজিয়ে লিখছি, এটাকে মাঝখানে রাখবো। আরেকটা স্টেপ, সাজিয়ে লিখছি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর এটা হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আমরা কিন্তু সাজিয়ে লিখলাম। তাহলে আমাদের কিন্তু প্রথম রাশি কমপ্লিট। এবার চলে আসতেছি দ্বিতীয় রাশি। এবার আমরা চলে আসবো দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি আছে এক্স কিউ ওয়াই প্লাস ওয়াই ফোর। তাহলে আমরা কিন্তু প্রথমে কিন্তু ওয়াই কমন নেব। দেখো দুটার মধ্যে কিন্তু আমার ওয়াই কমন আছে, আমি ওয়াই প্রথমে কমন নেব। তাহলে এখানে হবে এক্স কিউ প্লাস ওয়াই কিউ। তাহলে এটা কিন্তু এ কিউ প্লাস বি কিউ, এ কিউ প্লাস বি কিউ সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে ওয়াই এ কিউ প্লাস বি কিউ সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ কিউ প্লাস বি কিউ সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। কমপ্লিট। এবার আমার নির্ণয় লসাগু চলে আসবে। আমার লিখছি নির্ণয় লসাগু, নির্ণয় লসাগু। দেখো এখানে সামনে ওয়াই আছে আর এটাতে নাই। লসাগু হচ্ছে যত রকম রাশি থাকবে আমাকে সব রকম রাশি কিন্তু লিখতে হবে। লঘিষ্ঠ সাধারণ গুণিতক, তাহলে লঘিষ্ঠ মানে সব রকম ওয়াই। এখানে দেখো এক্স প্লাস ওয়াই আছে কিন্তু এখানে নাই, ওটাও লিখতে হবে এক্স প্লাস ওয়াই। এবার আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আর একটা আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটাই হচ্ছে অ্যান্সার। মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক যত রকম রাশি থাকবে সব রকম রাশি আমাকে কিন্তু লিখতে হবে। এটা লিখছি, এটার সঙ্গে কমন, আর এখানে এক্স প্লাস ওয়াই আর ওয়াই। ঠিক আছে, কমপ্লিট। তাহলে তোমরা মনে রেখে দিবে প্রথমে হচ্ছে এ কিউ প্লাস বি কিউ, এ কিউ প্লাস বি কিউ সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর একটা আছে সেটা হচ্ছে এ প্লাস বি তার হোল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। আর এ কিউ মাইনাস বি কিউ সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আর একটা আছে সেটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি। কমপ্লিট। এই ফর্মুলা মনে রেখে দিবে। তাহলে এবার চলে আসতেছি আমরা নেক্সট অঙ্কে। 4 নম্বর দেখো, উৎপাদক করো। এটাকে আমাকে ফ্যাক্টরাইজ করতে হবে, খুব ভালো করে দেখবে কিন্তু, খুব ইম্পর্টেন্ট উৎপাদক। এক্স স্কোয়ার মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ মাইনাস ওয়ান বাই এ ইন্টু এক্স মাইনাস ওয়ান। আমরা কিন্তু প্রথমেই ফার্স্ট ব্র্যাকেটকে উঠিয়ে দেবো। দেখো প্রথমে ফার্স্ট ব্র্যাকেট তুলে দিচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস এ আর পাশে হচ্ছে এক্স। দেখো এর সঙ্গে কিন্তু এক্স গুণ আছে আর মাইনাস গুণ আছে, মাইনাসে এক্স। এবার কিন্তু মাইনাস আর মাইনাস গুণ করলে এই জায়গাটা যাবে প্লাস, মাইনাস মাইনাসে গুণ করলে এখানে হচ্ছে প্লাস। এবার এক্স দিয়ে রেখে গুণ করলে এক্স ইন্টু ওয়ান বাই এ। আমরা কিন্তু গুণ চিহ্ন দিয়ে রাখলাম, তার মানে গুণ হলো কিন্তু। মাইনাসে মাইনাসে এই জায়গা হবে প্লাস এক্স গুণন ওয়ান বাই এ। আর মাইনাস দেখো এখানে আমি এক লিখবো না, একের পরিবর্তে ব্র্যাকেটে যা আছে আমি তাই লিখব, কিন্তু ইন্টু দিয়ে লিখবো, গুণ চিহ্ন দিয়ে লিখবো, মাইনাস না। ব্র্যাকেটে যা আছে তাই লিখবো কিন্তু গুণ চিহ্ন দিয়ে লিখবো একের পরিবর্তে। মানে এই একের পরিবর্তে আমি লিখব এ গুণন ওয়ান বাই এ। এই দুটো গুণ করলে কিন্তু এক হবে, কারণ এই দুটো কেটে গেলে কিন্তু এক। ঠিক আছে, তাহলে আমি এই একের পরিবর্তে লিখব এ ইন্টু ওয়ান বাই এ।
এটা কাটাকাটি করলে কিন্তু 1 হবে কিন্তু। তার মানে ব্র্যাকেটে যা আছে তাই লিখবো, কিন্তু গুণ চিহ্ন দিয়ে লিখবো। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে কেন আমি এরকম লিখলাম, লেখার কারণ কি? কারণ হচ্ছে আমার কমন নিতে সুবিধা হবে। এই দুটার মধ্যে আমি যখন কমন নেব, দেখো এটা কমন আছে, কমন, আমার কমন নিতে কিন্তু সুবিধা হবে। আর এখানে যদি আমি 1 লিখতাম তাহলে আমার কমন নিতে অসুবিধা হতো, আমি কি কমন নেব সেটা বুঝতে পারতাম না। ঠিক আছে, খুব ভালো করে মনে রাখা দেবে। এই নিয়ম থাকলে তোমরা কিন্তু অবশ্যই এইভাবে করবে, তাহলে তোমাদের কিন্তু কাজের খুব সুবিধা হবে। ঠিক আছে, আমি আবার বলছি, এই 1-এর পরিবর্তে ব্র্যাকেটে যা থাকবে সেটাই লিখবে, কিন্তু গুণ চিহ্ন দিয়ে লিখবে, গুণ চিহ্ন। আমরা দেখো a গুণন 1/a কাটাকাটি করলে 1 হবে, এটাও যা আছে এটাও তাই আছে কিন্তু। এইবার তোমাদের প্রশ্ন, আমি কেন এইরকম লিখছি? কারণ এইরকম লেখার কারণ হচ্ছে যে আমার কমন নিতে, দেখো এই দুটোর মধ্যে কমন নিতে তোমার সুবিধা হবে। এখানে কমন 1/a, আর এখানে যদি আমি শুধু 1 লিখতাম তাহলে তোমার কমন নিতে কিন্তু অসুবিধা হতো। কি কমন নেবো, এখানে 1 আছে আর এখানে এটা আছে, কি কমন নেবো তুমি বুঝতে পারতে না, কিন্তু একটু অসুবিধা হতো কিন্তু। ঠিক আছে, তাহলে তোমরা কিন্তু খুব ভালো করে এই নিয়মটা মনে রাখবে। আর এখানে গুণ চিহ্নতে রাখবে, তোমার কমন নিতে সুবিধা হবে, এখানে গুণটা করবে না। তাহলে দেখো এর মধ্যে কমন হচ্ছে এক্স, তাহলে এখানে এক্স মাইনাস এ, দেখো এর মধ্যে কমন এক্স, তাহলে এক্স মাইনাস, এখানে যা চিহ্ন সেই চিহ্ন দিবে, এখানে যা চিহ্ন থাকবে সেটা আগে দিয়ে নেবে কিন্তু। ঠিক আছে, দেখো এর মধ্যে কমন কি, দেখো এর মধ্যে কমনে যেটা, এটা কিন্তু কমন, তার মানে 1/a কমন, তাহলে এখানে থাকবে হচ্ছে এক্স মাইনাস এ। দেখো এখন দেখো কমন নিতে তোমার কিন্তু সুবিধা হলো। তাহলে এই নিয়মটা কিন্তু খুব ভালো করে মনে রেখে দিবে, তাহলে তোমার কাজের খুব সুবিধা হবে। এবার দেখো এর মধ্যে কমন এটা, এটা কমন, কমন হচ্ছে এক্স মাইনাস এ কমন, আর বাকি থাকলো, বাকি আছে এক্স প্লাস 1/a, এটাই হচ্ছে অ্যান্সার। খুব ভালো করে মনে রেখে দিবে যে ব্র্যাকেটে যা থাকবে সেটাই লিখবে, কিন্তু গুণ চিহ্ন, গুণ চিহ্ন দিয়ে লিখবে, গুণ, তবে 1 হবে কিন্তু, 1-এর পরিবর্তে, কিন্তু 1-এর পরিবর্তে। ঠিক আছে, তাহলে এবার চলে আসতেছি নেক্সট অঙ্ক, 4-এর অথবা। এটা কিন্তু সরল করতে হবে। দেখো উপরে আছে 2 - 7/x + 3 বাই 1 - 5/x + 3 ইন্টু, উপরে হচ্ছে 1 - 1/x - 1 ডিভাইডেড 1 + 1/2 ইন্টু এক্স প্লাস 1। আমাকে কিন্তু সরল করতে হবে। ঠিক আছে, খুব ভালো করে লক্ষ্য করো কীভাবে করছি। এবার দাগ দেবে উপরে, এবার দেখো উপরের লসাগু হচ্ছে এক্স প্লাস 3, লসাগু এক্স প্লাস 3। এবার দেখো 2 দিয়ে গুণ, তাহলে এখানে হবে 2x + 6, 2 দিয়ে গুণ করলে 2x + 6 মাইনাস, এখানে এই দুটো ভাগ গেলে 7, তাহলে উপরে কিন্তু 2x + 6 - 7। এবার নিচের লসাগু হচ্ছে x + 3, তাহলে এখানে হবে x + 3, x + 3 আর -5 কিন্তু এই দুটো ভাগ গেল -5 ইন্টু, এবার দেখো উপরের লসাগু হচ্ছে x - 1, তাহলে এখানে হবে x - 1 -1, এই দুটো ভাগ গেলে -1। নিচের লসাগু হচ্ছে 2 ব্র্যাকেটে x + 1। এবার 1 দিয়ে গুণ করলে এটাই হবে, তাহলে এখানে হচ্ছে 2x + 2 + 1, এটা ভাগ গেলে 1, তাহলে 1 দিয়ে গুণ করলে 2 লেখা 2x + 2, আর এখানে হচ্ছে 1, কমপ্লিট। এবার পরের স্টেপ দেখো, উপরে হচ্ছে 2x, -1, তার নিচে হচ্ছে x + 3, আর নিচে হচ্ছে x, এখানে হচ্ছে 2x, 7-এর থেকে 6 বাদ দিলে -1, আর x মাইনাস 5-এর থেকে 3 বিয়োগ 2, x - 2, তার নিচে x + 3। ঠিক আছে, ইন্টু, এখানে উপরে হচ্ছে x - 2, উপরে কিন্তু x -1 -1 যোগ করলে -2, আর তার নিচে x - 1,
আর এখানে হচ্ছে 2x প্লাস 3, 2x প্লাস 3, 2x প্লাস 3, আর নিচে হচ্ছে 2 লেখা x প্লাস 1, 2 লেখা ব্র্যাকেটে x প্লাস 1। এবার চলে আসতেছি, এখানে চলে আসতেছি। এবার দেখো এটা উল্টে যাবে, উপরে 2x মাইনাস 1, উপরে হচ্ছে 2x মাইনাস 1, আর তার নিচে x প্লাস 3 ইন্টু উপরে হচ্ছে x মাইনাস 2, আর তার নিচে উল্টে যাবে, উপরে হচ্ছে x প্লাস 3, উপরে হচ্ছে x প্লাস 3, আর নিচে হচ্ছে x মাইনাস 2। এই নিচেরটা কিন্তু উল্টে যাবে, এটা যাবে উপরে, এটা থাকবে নিচে। তাহলে 2x মাইনাস 1 বাই এক্স প্লাস 3 আর x প্লাস 3 বাই এক্স মাইনাস 2 ইন্টু, এখানে কিন্তু ইন্টু উপরে যেটা আছে সেটা উপরে আছে হচ্ছে x মাইনাস 2, তার নিচে x মাইনাস 1 ইন্টু, এটা উপরে যাবে, উপরে হচ্ছে 2x প্লাস 1, আর নিচে হচ্ছে 2x প্লাস 3, নিচে হচ্ছে 2x প্লাস 3, এটা উপরে যাবে। এবার দেখো কী কী কাটছে, দেখো এই দুটা কিন্তু কেটে যাবে, কেটে যাবে, আর কাটবে হচ্ছে এই দুটা কাটবে, এই দুটা কাটবে, আর কিছু কাটছে না। তাহলে উপরে থাকবে হচ্ছে, উপরে থাকবে 2x মাইনাস 1 আর হচ্ছে x প্লাস 1 উপরে থাকবে, উপরে কিন্তু এই দুটা থাকবে, এই দুটা উপরে, আর নিচে হচ্ছে x মাইনাস 1, x মাইনাস 1, আর একটা হচ্ছে 2x প্লাস 3, আর নিচে থাকবে এই দুটা, এই দুটা x মাইনাস 1 আর 2x প্লাস 3। আর কিছু করা যাচ্ছে না, কাটাকাটিও করা যাবে না। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এটাই অ্যান্সার। খুব ভালো করে দেখবে, আর তোমাদের যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু লাইক করবে আর সাবস্ক্রাইব করবে, আর তোমাদের জানাশোনা বন্ধুদেরকে তোমরা কিন্তু শেয়ার করবে কিন্তু, ঠিক আছে। সাবস্ক্রাইব যেন তারাও করে, তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে তোমাদের পরের ভিডিও পেতে সুবিধা হবে। আর তোমাদের আমি টোটাল প্রশ্নবিচিত্রা সলভ করে দেবো, আমাকে একটু সময় দাও। ঠিক আছে, খুব ভালো থাকো, থ্যাংক ইউ, গুড নাইট।